মধ্যবিত্ত পরিবারের গৃহিণী হয়ে স্বামীর অল্প ইনকামে একজন নারী হয়ে কিভাবে নিজেকে স্বাবলম্বী করবেন। একজন গৃহিণীর সকালটা শুরু হয় কি দিয়ে বলো তো আমার প্রিয় মিষ্টি আপুরা? সকালের রান্না দিয়ে আর সংসারের কাজ দিয়ে, তাই না? তাই তো আজকে শুরুতে আমি রান্না ও সংসারের কাজ নিয়ে তোমাদের মাঝে চলে আসলাম। স্বামীর আয় কম বলে কি একজন নারীর স্বপ্ন এখানেই শেষ? একদমই না। ইচ্ছে শক্তি, ধৈর্য আর সামান্য পরিশ্রম থাকলে একজন নারী হয়ে ঘরে বসেই নিজের পরিচয় তৈরি করতে পারে। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে অল্প আয় সংসারেও সঞ্চয় করা যায়। যদি তুমিও এই স্বপ্ন দেখো তাহলে ভিডিওটা নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে পরিবারের পাশে দাঁড়াতে পারে। সেইটা হতে পারে এমন কিছু উপায় যা আমি তোমাদের ধাপে ধাপে বলে দিব। আমরা ইনকাম করতে পারি, তাই না? সেই সাথে অনেকেই আছে, অনেক মেয়ে আছে ঘরে বসে অনলাইনে সেলাইয়ের কাজ করে হাজার হাজার টাকা সঞ্চয় করছে। আবার অনেক প্রিয় মিষ্টি আপু আছে যারা কিন্তু গ্রাফিক ডিজাইন শিখে গ্রাফিক ব্যবসা করে ওইখান থেকেও কিন্তু হাজার হাজার টাকা ইনকাম করছে। আবার অনেকে আছে অনলাইনে আর কি আচার, কেক অনেক কিছু কিন্তু অর্ডার করে ওইখান থেকেও হাজার হাজার টাকা ইনকাম করছে। সেই সাথে আমরা যারা ঘরের বউ, ঘরে কাজ শেষ করে আমরা চাইলে ইউটিউব বা ফেসবুকে কন্টেন্ট তৈরি করতে পারি। আমরা যেটা সংসারে কাজ করলাম এইটা তুলে ধরলাম আর এখান থেকেও কিন্তু
এখন অনেক প্রিয় মিষ্টি আপুরা হাজার হাজার টাকা ইনকাম করছে। সেই সাথে অনেকে আছে অনলাইনে কাপড় বা কসমেটিক্স ব্যবসা শুরু করছে, আর সেইখান থেকেও কিন্তু অনেক টাকা ইনকাম করছে। আমরা মেয়েরা ঘরে বসে ডিজিটাল মার্কেটিং, অনলাইন টিউশনি বা কোরআন শিক্ষা করেও কিন্তু হাজার হাজার টাকা ইনকাম করতে পারি, তাই না? আসলে মনে রেখো, কোনো কাজ ছোট নয়। ছোট্ট একটি দক্ষতা একদিন বড় আয়ের পথ খুলে দিতে পারে। একজন নারী নিজের উপার্জন শুধু অর্থের জন্য নয়, একটি আত্মবিশ্বাস, সম্মান এবং পরিবারের পাশে শক্তভাবে দাঁড়ানোর সুন্দর মাধ্যম। আজকের যুগে মেয়েরা সত্যিই প্রমাণ করে দিচ্ছে, ইচ্ছা থাকলে ঘরে বসেই নিজের ভবিষ্যৎ গড়ে তোলা সম্ভব। একটা সময় বলা হতো মেয়েদের কাজ শুধু রান্নাঘর আর সংসার, কিন্তু আজকের দিনে সেই ধারণা বদলে গেছে। নারী যদি নিজের উপর ভরসা রাখে, নতুন কিছু শেখার চেষ্টা করে এবং ধৈর্য ধরে পরিশ্রম করে, তাহলে ঘরে বসে নিজের ভাগ্য বদলাতে পথ তৈরি করতে পারে। ছোট্ট কাজ দিয়ে শুরু করতে লজ্জা নেই, কারণ প্রতিটি বড় সফলতার শুরুতে ছোট্ট একটা পদক্ষেপ থেকেই শুরু হয়। মনে রেখো, স্বামী স্ত্রী একে অপরের প্রতিদ্বন্দ্বী নন, তারা একে অপরের সবচেয়ে বড় শক্তি। একজনের সামান্য সহযোগিতা আর অন্যজনের পরিশ্রম মিলে একটি সুখী পরিবার গড়ে ওঠে। আমার হাতে যদি একটা দক্ষতা থাকে, তাহলে সেটাই একদিন আমার আত্মবিশ্বাস, সম্মান এবং পরিবারের জন্য আশীর্বাদ হয়ে দাঁড়াতে পারে। তাই অন্যর কথা না শুনে থেমে যেও না, নিজের স্বপ্নকে বাঁচিয়ে রাখো, প্রতিদিন একটু একটু করে এগিয়ে যাও। ইনশাল্লাহ একদিন তুমিও তোমার সফলতার গল্প শিখে যাবে। তোমাদের কাছে আমার ছোট্ট একটা অনুরোধ, আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিও, কমেন্ট করো এবং বেশি বেশি শেয়ার করে দিও। আর সেই সাথে তোমাদের মূল্যবান মতামত আমার কমেন্টে জানিয়ে দিও। আমার প্রিয় মিষ্টি আপুরা, জীবন কখনো সহজ হয় না। জীবনকে কষ্ট, ধৈর্য ও সফলতা দিয়ে সহজ করে নিতে হয়। তোমরা কি কেউ বলতে পারবা সংসার জীবনে প্রথমে এসে কেউ সুখের ধরা পেয়েছ? অনেকটা কষ্ট করতে হয়েছে, অনেকটা ত্যাগ স্বীকার করতে হয়েছে। অনেকে হয়তো কষ্ট করেও সারা জীবন ব্যর্থ হয়ে থেকে গেছে। আবার অনেকে আছে কষ্ট করে সুখের দেখা পেয়ে গেছে। কিন্তু ওই যে কষ্ট করতে জানে সে কিন্তু সুখের দেখাও পেয়ে যায়। আমাদের সবাইকে আল্লাহ হেদায়েত দান করুক, আমাদের রিজিকে বরকত বাড়িয়ে দেখ এবং প্রত্যেকটা মেয়ের জীবনকে সুন্দরভাবে চলার তৌফিক দান করুক। আমার প্রিয় মিষ্টি আপুরা, সেই সাথে প্রিয় ভাইয়া, অনেকেই বলে তুমি শুধু প্রিয় মিষ্টি আপু বলো, আমাদের ভাইয়াদের কথা বলো না।
তোমরা যারা সবসময় আমার ভিডিও দেখো, আমার পরিবারে যুক্ত হচ্ছ নতুন নতুন, তোমাদের সবার প্রতি রইল মন থেকে অনেক দোয়া ও ভালোবাসা। এভাবে ভালোবেসে সবাই সবার পাশে থেকো। আমাদের ছোট্ট পরিবার এভাবে আস্তে আস্তে বড় হবে ইনশাল্লাহ। আর এখান থেকে আমরাও সফলতার ধরা পেয়ে যাব। সব সময়ের মতো তোমাদের প্রতি অনেক দোয়া ও ভালোবাসা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট রেখে যেও। তোমাদের কমেন্ট পেলে কিন্তু আমার নতুন করে ভিডিও বানানোর অনেকটা শক্তি বাড়িয়ে যায়। তো আজকের মতো বিদায় নিলাম। সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ।